নমস্কার বন্ধুরা, ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত। আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের একটি অতি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় স্কিম টাইম ডিপোজিট নিয়ে, যাকে ফিক্সড ডিপোজিটও বলা হয়। পোস্ট অফিসের এই স্মল সেভিং স্কিমটি যখন যা রেট প্রোভাইড করে তা সবার জন্য একই হয়ে থাকে। এখানে সিনিয়র সিটিজেন এবং নর্মাল সিটিজেনদের রেট আলাদা হয় না, সবাই একই রেট পায়। তবে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমটির কিছু নিয়মের পরিবর্তন করেছে সরকার। তাই যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান বা ভবিষ্যতে ফিক্সড ডিপোজিট করার পরিকল্পনা থেকে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ওয়াচ করুন। তো বন্ধুরা, পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট অ্যাকাউন্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই খুলতে পারবে। এবার যদি আপনি চান, তাহলে আপনি আপনার একার নামেও এই স্কিমে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। আবার কোনো ব্যক্তি যদি মনে করে যে সে জয়েন্ট অ্যাকাউন্ট খুলবে, তাহলে 2 জন বা 3 জন মিলে একসাথে ফিক্সড ডিপোজিট করতে পারবে। মানে পরিবারের 2 জন বা 3 জন প্রাপ্তবয়স্ক সদস্য একসঙ্গে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে পারবে। অপরদিকে এখানে কিন্তু আপনি আপনার সন্তানের নামেও ফিক্সড ডিপোজিট করাতে পারবেন। এখানে 10 বছর বয়সের যে কোনো মাইনর ছেলে বা মেয়ের নামে পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এবার এখানে আপনি আপনার নামের সিঙ্গেল অ্যাকাউন্ট হোক বা অন্য কারোর সাথে জয়েন্ট অ্যাকাউন্টই হোক, এই সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট আপনি একাধিকবার খুলতে পারবেন। তবে এখানে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, তখন ক্যাশ দিয়েও খুলতে পারবেন, আবার চেকের মাধ্যমেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার কথা হলো, এই ফিক্সড ডিপোজিট স্কিমটি এটি কিন্তু ভারত সরকার দ্বারা সমর্থিত এবং এটি একটি সেফ ইনভেস্টমেন্ট অপশন। এবার এখানে যে আপনি ফিক্সড ডিপোজিট করবেন, সেই ফিক্সড ডিপোজিট থেকে পাওয়া রিটার্ন বা ম্যাচুরিটি একদম গ্যারান্টেড। মানে যখন আপনি ফিক্সড ডিপোজিট করবেন, তখনই জেনে যাবেন যে এখান থেকে আপনি কত টাকা পাবেন। তাছাড়া যেহেতু এখানে মিনিমাম ডিপোজিট লিমিট 1000 টাকা, সেই হেতু 1000 টাকার মতো একটি ছোট্ট অ্যামাউন্ট ডিপোজিটের মাধ্যমে আপনার ইনভেস্টমেন্টের অভ্যাসকে উৎসাহিত করতে সাহায্য করে। অপরদিকে পোস্ট অফিস টাইম ডিপোজিটের ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট নো লিমিট, মানে এখানে আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন। এবার পোস্ট অফিসের টাইম ডিপোজিটে 4টি টার্ম আপনি পেয়ে যাবেন বা 4টি টার্ম অ্যাভেলেবেল পাবেন: 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর। এবার আপনার উদ্দেশ্য পূরণের জন্য যে টার্মটি সঠিক বলে মনে হবে, সেই টার্মটি আপনি সিলেক্ট করতে পারবেন। এবার কথা হলো, এখানে যে 4টি টার্ম দেওয়া হয়েছে, 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর, এই 4টি টার্মেরই রেট অফ ইন্টারেস্ট কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। বর্তমানে এই স্কিমটির 4টি টার্মের কারেন্ট রেট হলো, 1 বছরের মেয়াদে পাবেন 6.90%, 2 বছর এবং 3 বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন 7% এবং 5 বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন 7.50%। আর এই ইন্টারেস্ট রেট পেড করা হয় ইয়ারলি বেসিসে। এবার
যখন আপনি ফিক্সড ডিপোজিট করবেন তখন যে রেট অফ ইন্টারেস্ট চলবে সেই রেট আপনি পুরো টেনিয়রে পাবেন। মানে ধরে নিন আপনি ডিসেম্বর 2023-এ 5 বছরের জন্য 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করলেন। এবার আমরা দেখলাম যে 5 বছরের টেনিয়রে রেট দিচ্ছে 7.50%। তাহলে আগামী 5 বছর পর্যন্ত এই 7.50%ই পাবেন। পরবর্তীতে রেট বাড়ুক বা কমুক এটির পরিবর্তন হবে না। তবে এখানে যে 5 বছরের টার্ম রয়েছে সেই 5 বছরের টার্মে ফিক্সড ডিপোজিট করলে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন আন্ডার সেকশন 80(c)র আন্ডারে। তবে 1 বছর, 2 বছর এবং 3 বছরের টাইম ডিপোজিটে কোনো রকম ট্যাক্সের ডিডাকশনের বেনিফিট পাবেন না। শুধুমাত্র 5 বছরের টাইম ডিপোজিটে ট্যাক্সের ছাড় পাবেন। এবার এখান থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে তা যদি ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী ট্যাক্সের আওতায় পড়ে তাহলে তা ট্যাক্সেবল হবে। এবার টাইম ডিপোজিটের পুরো সিস্টেম কাজ করে এইভাবে। প্রথমে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়। এবার ডিপোজিট অ্যামাউন্ট থেকে পাওয়া ইন্টারেস্ট প্রতি বছর আপনাকে দিয়ে দেওয়া হবে যতদিন পর্যন্ত স্কিমটির টার্ম থাকবে ততদিন পর্যন্ত। এবার যখন স্কিমটির ম্যাচুরিটি হয়ে যাবে তখন আপনি আপনার জমা করা সমস্ত টাকা ফেরত পাবেন। এবার পোস্ট অফিস টাইম ডিপোজিটে সরকার যে পরিবর্তন এনেছে তা প্রি ম্যাচিওর ক্লোজারে। প্রি ম্যাচিওর ক্লোজার হলো ম্যাচুরিটির আগে টাকা তুলে নেওয়া। এবার পোস্ট অফিস টাইম ডিপোজিটে 4টি টার্ম রয়েছে। এই 4টি টার্মের মধ্যে 1 বছর হোক, 2 বছর, 3 বছরের মধ্যে যে কোনো টার্মে আপনি ফিক্সড ডিপোজিট করুন না কেন 6 মাসের আগে প্রি ম্যাচিওর করাতে পারবেন না। মানে 1 বছর, 2 বছর এবং 3 বছরের টাইম ডিপোজিটের অ্যাকাউন্ট কোনো কারণে যদি আপনাকে প্রি ম্যাচিওর করাতে হয় তাহলে অ্যাকাউন্ট ওপেনিং ডেট থেকে 6 মাস পরেই প্রি ম্যাচিওর করাতে পারবেন। এবার 1 বছর, 2 বছর বা 3 বছরের টাইম ডিপোজিটের অ্যাকাউন্ট 6 মাস পর কিন্তু 1 বছরের আগে প্রি ম্যাচিওর করালে আপনি পাবেন সেভিংস অ্যাকাউন্টের রেট। ধরে নিন আপনি 2 বছরের টাইম ডিপোজিটের অ্যাকাউন্ট 10 মাসে প্রি ম্যাচিওর করালেন, তাহলে 2 বছরের টাইম ডিপোজিটের রেট চলছে 7%, তা কিন্তু আপনি পাবেন না। আপনি পাবেন সেভিংস অ্যাকাউন্টের রেট 4%। এবার এখানে যে 5 বছরের টাইম ডিপোজিট রয়েছে এই 5 বছরের টাইম ডিপোজিটের প্রি ম্যাচিওরে সরকার কিন্তু স্ট্রিক্ট পদক্ষেপ নিয়েছে, আর তা হলো 5 বছরের টাইম ডিপোজিটকে আপনি 4 বছরের আগে প্রি ম্যাচিওর করাতে পারবেন না। মানে 5 বছরের টাইম ডিপোজিটকে প্রি ম্যাচিওর করাতে পারবেন 4 বছর পর। এবার যদি 4 বছর পরেও প্রি ম্যাচিওর করান তাহলেও কিন্তু সেভিংস অ্যাকাউন্টের রেট দেওয়া হবে, মানে 4%। এবার আগে কি হতো, 5 বছরের এফডিকে যদি 4 বছর পর প্রি ম্যাচিওর করানো হতো তাহলে 3 বছরের যে টাইম ডিপোজিটের রেট চলতো তা কিন্তু দেওয়া হতো। যেমন ধরুন বর্তমানে 3 বছরের এফডিতে রেট চলছে 7%। এবার আপনি 5 বছরের এফডি করালেন কিন্তু 4 বছর পর এফডি প্রি ম্যাচিওর করালেন, তাহলে যে 3 বছরের এফডিতে রেট চলছে 7% সেই রেটেই দেওয়া হতো। কিন্তু এখন কি হয়েছে, 5 বছরের এফডিকে 4 বছর পর প্রি ম্যাচিওর করালে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের রেট
4%ই দেওয়া হবে। তো যদি আপনি 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করাতে চান তাহলে ভালোভাবে ভেবে নিন, কারণ 4 বছরের আগে প্রি ম্যাচিওর করাতে পারবেন না। যদি 4 বছর পর প্রি ম্যাচিওর করাতে হয় তাহলে কিন্তু 4% রেট নিতে হবে, যা একটি বড় ধরনের লসের মুখোমুখি হতে হবে। তো যদি আপনি পুরো টেনিওরে আপনার ডিপোজিট অ্যামাউন্ট রাখতে পারেন তবেই লাভ হবে, নতুবা পুরো লস। এবার এই টাইম ডিপোজিটে আপনি অটো রেনুয়াল ফ্যাসিলিটি, অ্যাকাউন্ট কনভার্সন ফ্যাসিলিটি, অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি, নমিনেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিস টাইম ডিপোজিট নিয়ে। আশা করি ভিডিওটি কাজে আসবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।